প্রখর গ্রীষ্মের বিচার পেতেই আদালতের দ্বারস্থ ভোলা মহেশ্বর। আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয় স্বজন সবাই ভয়ে একদিক হয়ে গেছে। ভোলাবাবু নির্বিকার, তিনি শুধু দাঁড়িয়ে আছেন বিশাল তার চেহারা নিয়ে। এতক্ষণ যার কথা বললাম সেই ভোলাবাবুর পরিচয় তিনি শিব ঠাকুরের বাহন। চৈত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতেই শটাং হাজির হয়েছেন মহকুমা আদালতে। বিচার পাবার আশায় নয়, গরমের হাত থেকে রক্ষা পাবার জন্য। বারান্দাতে ফ্যানের হাওয়ায় সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ, এই জায়গাটাই বেছে নিয়েছেন গরমের হাত থেকে রক্ষা পেতে। তাই ঘন্টা তিনেক এই রকম পরিবেশ থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই জায়গা বেছে নেওয়া। গরমের তাপদাহ থেকে বাঁচতে একটু ঠান্ডা আশ্রয়ের খোঁজে রানাঘাট আদালতের ভেতরে আশ্রয় নিল একটি পূর্ণবয়স্ক ষাঁড়। এর জেরে আদালতে আসা পুলিশ কর্মী থেকে বিচার প্রার্থী আইনজীবীরা সমস্যার সম্মুখীন হলেও মানবিকতার পরিচয় দিয়ে ষাঁড়টিকে না তাড়িয়ে তাড়ার জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করেন আদালতের কর্মীরাই। সূত্রের খবর, শনিবার আনুমানিক বেলা 12:40 নাগাদ একটি বিশালাকার ষাঁড় রানাঘাট আদালতের ভিতরে ঢুকে পড়ে এবং যে জায়গায় পাখা আছে সেই হাবার নিচেই দাঁড়িয়ে পড়ে। ঘটনার জেরে আদালতের প্রবেশদ্বার রুদ্র হয়ে পড়লেও বিষয়টিকে মানবিকতার দিক দিয়ে দেখছেন আদালতে আসা মানুষজন। শনিবার এই প্রসঙ্গে রানাঘাট আদালতের আইনজীবী স্বর্ণেন্দু চক্রবর্তী কি জানালেন শোনাবো আপনাদের। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বর্তমান যে লু বইছে আমাদের সমাজে, আমরা যে আইনজীবীরা যারা আছি তারা আমাদের যে পোশাক খুঁজে পরে আমাদেরকে যে মামলা করতে হচ্ছে সেটা আমাদের কাছে একদিকে খুবই কষ্টকর হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রাণীরা বাইরে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমাদের উচিত তাদের জন্য প্রতিটা পাত্রে অন্তত একটু করেও আমাদের বাড়ির একটা পাত্রে জল রেখে দেওয়া, যে জলটা খেয়ে যাতে তারা জীবিকা নির্বাহ করতে পারে। সেই রকম সূত্র ধরে আজকে আমাদের কোর্ট প্রাঙ্গণে একটা ষাঁড় এসছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এসে সে এই রোদের মধ্যে ওরা সেই কষ্ট সহ্য করতে না পেরে একটু ছাওয়ার মধ্যে এসে ওনারা সেটা নিজের জীবনটা রক্ষার জন্য একটুখানি প্রাণ করছে। ওকে তো ওখান থেকে পাঠিয়ে দিয়েও আবার ঘুরে আসছে। আমাদের বাইরে যে রোদ, সেই রোদটা সহ্য করতে না পেরে ষাঁড়টা একটু এসছে, এটা আমরা মনে করি আমাদের সহযোগিতা দরকার এই জীবটার প্রতি। কারো কোনো ক্ষতিতে পড়ছে না, একটু জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায়, এটাকে আমরা খুব একটা খারাপভাবে নিচ্ছি। কি নাম আপনার? স্বর্ণেন্দু চক্রবর্তী, অ্যাডভোকেট। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।